হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকালে আমরা কোথায় যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো দেখো সকালবেলায় কিন্তু বেরিয়ে গেছি। এখন কিন্তু প্রায় বাজছে সাতটার সময়, 7টা বাজছে। তো এই যে দেখো স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন রয়েছে 8টা 15-তে। ঠিক আছে, তো সবাই দাঁড়িয়ে রয়েছি এক জায়গায় ট্রেন ধরার অপেক্ষায়। মানে এখনও কাকিমা, মানে আমার সেজো কাকিমা, বোন, ওরা এখনও এসে পৌঁছয়নি। ওরা এসে পৌঁছলে কিন্তু আমরা একদম এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন শুধু ট্রেনটা আসলেই হলো, তারপর কিন্তু ট্রেনে উঠে যাব। তো সবাই মিলে কিন্তু এখন আমরা ঘুরতে যাচ্ছি। সেই জন্য আর সকাল সকাল স্নান করে নিয়েছি। একদম ভোরবেলায় ভোর 5টার দিকে উঠে স্নান করে নিয়েছিলাম। তারপর এই যে দেখো এখন দাঁড়িয়ে আছি, এরপর কিন্তু ট্রেন চলে আসবে। তো দেখো সবাই মিলে বেশ দাঁড়িয়ে আছি, মনের মধ্যে বেশ খুব আনন্দও হচ্ছে সব কিছু, কারণ সবাই মিলে একসাথে ঘুরতে যাব, সব কাকিমা, মা, আমরা একসাথে। তো সব মেয়েরা ভালোই লাগে, তাই না বলো এই জিনিসগুলো? তো দেখো ট্রেনেও আমরা একসাথেই বসতে পেরেছি, মানে জায়গাটা ফাঁকা পেয়েছিলাম। তো ট্রেনে সেই জন্য কিন্তু এক জায়গাতেই সবাই মিলে বসেছি, বেশ গল্প করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই চারিপাশটা। আর সত্যি কথা বলতে একটা কথা, এখন জীবনের সব কথা সব কিছু শেয়ার করা যায় না, আর নিজের মনের সব কথাও শেয়ার করা যায় না। তবু একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, জীবনের সব কিছু আনন্দের মধ্যেও না কোথাও যেন একটা দুঃখ থাকে, তাই না? তো আমিও তাই, আমারও সেটাই। তো এই যে খুব আনন্দ করতে করতে যাচ্ছি, সে আনন্দের মধ্যেও কোথাও যেন একটা দুঃখ রয়েই গেছে। কারণ জানি না, এই আনন্দের মধ্যেও অনেক কিছু স্মৃতি, অনেক কিছু ভেসে উঠছে, এটাই হচ্ছে কথা। তো এখন আমরা যাচ্ছি, বলেই দিই তোমাদেরকে, আমরা যাচ্ছি একটু মায়াপুর। তো সেটাই যাচ্ছি, আর সেটা যেতে গিয়েই অনেক কথা মনে পড়ে যাচ্ছে। অনেকবার গেছি ওখানে, অনেকবার, প্রায় 7-8 বার ওপরে, ঠিক আছে। কিন্তু যে একটা টাইমের কথা না খুব বেশি মনে পড়ছে। তো যাই হোক, সব কিছু আনন্দের মধ্যেও কিছু কিছু জিনিস নিরানন্দ থেকেই যায় বা দুঃখ থেকেই যায়। তো সেটাই হচ্ছে কথা। তবুও সব কিছুকে বাদ দিয়ে কিন্তু আনন্দে থাকতে হয়। তো যাই হোক না কেন, মানে নিজেকে ভালো রাখতে হয় কিছুটা হলেও, মানে মুখ বন্ধ করে একটু মানিয়ে চলতে হয়, কখনো কখনো সেটা ভালো দেখাতে হয়। তো যাই হোক না কেন, দেখো আকাশের অবস্থা তো বেশ পরিষ্কার আছে, একদম বেশ পরিষ্কার, মানে কি একদম পরিষ্কার। এদিকে দেখছি এত রোদ আর এত গরম। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে কিন্তু অনেকক্ষণ নেমে গেছি। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি, একদম টোটো ধরে কিন্তু একদম মায়াপুর পৌঁছে যাব, একদম হোটেলে গিয়ে উঠে যাব। তারপর ওখানে ড্রেস চেঞ্জ করবো কি করবো না সেটা ভাববো পরে। তো যাই সেখানে পৌঁছে ওখান থেকে আবার আমরা মন্দির বেরিয়ে দেবো, মানে সামনেই আমরা হোটেল দেবো ভেবে নিয়েছি। তো প্রথমে একটা হোটেল দেখেছিল, সেই হোটেলটা না আমাদের মানে খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আবার সামনে এসেছিলাম। তো দেখো আমরা খেতে বসেছি এদিকে, আর প্রচণ্ড গরম লাগছে এই জায়গাটায়। তো যাই হোক, আপাতত এখন খেতে বসে গেছি, আর একটুখানি কোথাও ঘুরিনি সেরকমভাবে, কারণ প্রচণ্ড গরম ছিল। এখন আমরা ভোগ খেয়ে নেব। তো যে কোনো একটা গ্রন্থে আমরা আগে কেটেছিলাম ওটা, মানে টিকিটটা, সেখানে খাবারটা খেয়ে নিলাম। আর প্রচণ্ড রোদ, সত্যি প্রচণ্ড রোদ। তো এত গরম কি বলবো। তো এই যে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো বাচ্চা রয়েছে, তো সবসময় ওকে ধরে থাকতে হচ্ছে সব, আর সেই কারণে কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তোমাদেরকে খুব ছোট ছোট অংশে আমি কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। আর প্রচণ্ড গরম লাগছে, সত্যি বলছি, প্রচণ্ড রোদ। তারপর আমরা সবাই মিলে ভাবছি এই টাইমে না এসে আমরা ভুলই করলাম, কারণ এতটাই গরম ছিল। তো যাই হোক না কেন, এই যে দেখো সব কিছু এখানে গোপী ড্রেসগুলো প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়। যারা মায়াপুর এসেছো তারা কিন্তু জানোই, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছিল তো এখানে, ওইদিকে আছে, আছে আছে এদিকে, আয় না, আছে থাকে, চল। আবার বুলবুলা বলে
এই যে দেখো এখন হয়ে গেছে বিকেলবেলা। বিকেলবেলা বলতে কিন্তু এখন মোটামুটি 4টে কি 4:30 বাজছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু প্রচণ্ড রোদ্দুর আছে। আর এখানে দেখো, এখানে সবাইকে মিলে কিন্তু ফুলের রঙ্গোলি বানাচ্ছে। এরা সবাই মিলে কত আনন্দ করতে করতে এই জিনিসটা বানাচ্ছে। আর এত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সত্যি কথা তোমাদেরকে যেটা বললাম না, যে এত আনন্দের মধ্যেও কোথাও যেন একটা মনটা ভারী হয়ে আছে। মনের মধ্যে একটা কষ্ট, একটা যেন ব্যথা জিনিসটা আছে। জানি না, অনেক কিছু জিনিস না এগুলো দেখছি, এই যে এখানে আছি, তো অনেক কিছু জিনিস না মনের মধ্যে হচ্ছে। তো যেটাই হচ্ছে ব্যাপার। তো সত্যি বলতে কি, অনেকবার এখানে এসেছি, কিন্তু মানে সেটা মনে হওয়ার কিছু নেই। কিন্তু এইবার যখন এসলাম না, কিছু জিনিস, কিছু স্মৃতি না খুব বেশি করে মনে পড়ছিল। তো যাই হোক না কেন, তো দেখো কতটা সুন্দর করে এরা জিনিসটা বানাচ্ছে, রঙ্গোলিগুলো। তো খুব ভালো লাগছে। আর এত সুন্দর কলকাগুলো এঁকেছে, তাই না বলো? তো এরা যে কষ্ট করে করছে, এবং প্রত্যেকটা কষ্টের মধ্যেও একটা আনন্দ রয়েছে, একটা ভালো লাগা রয়েছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো, জিনিসটা কিন্তু অনেকটা ওদের বানানো হয়ে গেছে। আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, কারণ নতুন যে মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি। এখন হয়নি বলতে কি, এখনও কমপ্লিটই হয়নি সে কিছুই। তো সেটাই দেখবো বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। যে দেখো, আমরা এখন টিকিট দিয়ে ঢুকলাম, এখানে আমরা দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো বলে দেখবো কেমন হয়েছে, কতটা কি কমপ্লিট হয়েছে। এবং যারা চাই সেই ঢুকতে পারে এখানে, কিন্তু তার জন্য টিকিট লাগে। আমাদেরও টিকিট কেটেছি, 50 টাকা করে টিকিট নেয়, ঠিক আছে। এই যে দেখো টিকিটটা, এই টিকিটটা 50 টাকা করে টিকিট। তো এই যে উপরে যাচ্ছি, ভেতরে ঢুকে যাব। এখনও পর্যন্ত কিছুই কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হতে কিন্তু অনেক বাকি রয়েছে। অনেক বছর ধরেই এটা হচ্ছে। তো যারা জানো মায়াপুর সম্বন্ধে, তারা বেশিরভাগ মানুষই জানো, সেটা বলার কিছু নেই। তো এই যে দেখো, আমরা এখন উপরে উঠছে, প্রচণ্ড বললাম না রোদ রয়েছে। আর ভিতরে গিয়ে দেখলাম না, মানে ভিতরটা কিন্তু ভীষণ ঠান্ডা। তার কারণ রয়েছে, মানে ভিতরে যে পাথরটা আনা হয়েছে বিদেশ থেকে, সেটা কখনোই গরম হবে না। বিদেশ থেকে যে পাথরগুলো আনছে, তার মধ্যে যেটা সাদা কালারের পাথর রয়েছে, ওখানেই সব বললো, সেটাই জানতে পারলাম। তো সেটা কখনোই গরম হবে না, কিন্তু সেটা সত্যি। ওখানে গিয়ে দাঁড়ালাম যখন, মানে এর ভিতরে গিয়ে যেখানটায় পাথরগুলো রয়েছে কিছুটা, তো সেখানে গিয়ে দেখলাম যে সত্যি ওটা কিন্তু, জায়গাটা কিন্তু ঠান্ডা, একদমই গরম হচ্ছে না, আর সেটা হবেও না। তো এটা অনেক রকম পাথর থাকে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো, কত কাজ বাকি রয়েছে। এখন সবে এই কিছুটা অংশ কমপ্লিট হয়েছে। ওই যে যেখানে নরসিংহদেবের মন্দিরের মেন জায়গাটা, কিছুটা অংশ কমপ্লিট হয়েছে। যে সাদা পাথর দেখতে পাচ্ছ না, এই পাথরগুলো হচ্ছে গিয়ে যেটা কখনোই গরম হবে না। তো যাই হোক, অনেকে বললো যে রেড কালারের পাথরটা স্পেনের, এরকম সব কিছুই বললো, কোথায় কোথায় অত তো আমি বলতে পারছি না। তো ভিতরটা সত্যিই খুব সুন্দর। যখন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে না, সত্যি অপূর্ব লাগবে, অপূর্ব। তো ভগবানের জায়গা মানেই অপূর্ব, তাই না? তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর বড় বড় থাম, তো আমার এমনি বড় বড় থাম, একটু ঐতিহাসিক জিনিস খুব ভালো লাগে। আর এখানে এসে মানে মন্দিরটা বানিয়েছে বড় বড় থাম, আমার খুব ভালো লাগছে সত্যি বলতে। এই মন্দিরের এই ফাঁকা জায়গা, ব্যালকনিটা থেকে দেখো মিউজিয়ামের চূড়াটা এত সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখো, সোনা বাবাও না সারা দুপুর ঘুমোয়নি, ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি না এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে। আর আমরা এরপর না সন্ধ্যা আরতি দেখেছিলাম। সন্ধ্যা আরতি দেখার পর তারপর কিন্তু রুমে চলে গেছিলাম। বেশ কিছুক্ষণ ঘুরে রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরে তারপর আবার কেনাকাটা করতে এসেছিলাম। সেই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ওই মন্দিরটা থেকে বেরিয়ে এসে দেখছি এখানে কিন্তু রঙ্গোলিটা কমপ্লিট হয়ে গেছে। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না বলো? এত সুন্দর লাগছে না। আর ফুল জিনিস কার না ভালো লাগে। তারপর কলকা করে তার মধ্যে এত সুন্দর ফুলের পাপড়ি দিয়ে করেছে, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগলো?